বান্দা তুমি যদি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যেতে চাও, এক এক হাদিসে এক এক কথা বলেছে, এক এক আয়াতের মধ্যে এক এক কথা বলেছে। এই হাদিসের মধ্যে তিনটা কথা বলেছে। তুমি যদি তিনটা গুণ অর্জন করতে পারো তাহলে তুমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আফশুস সালাম, এক নাম্বার কাজ হলো সালাম দেওয়া। কি দেওয়া? একজন আরেকজন দেখলে সালাম দিবে, কিন্তু আমরা দেখা যায় বারবার সাক্ষাৎ হয় একজন আরেকজন মুসলমানের সাথে, আমাদের পরিচিত হওয়ার কারণে আমরা আজ সালাম দেই না। সাহাবায়ে কেরাম এই সালামের আমলের জন্য বেশি লোকদের সাথে সাক্ষাৎ হবে, বেশি লোকদেরকে সালাম দিতে পারবে, এই উদ্দেশ্যে তারা বাজারে পর্যন্ত চলে যাইতেন। সুবহানাল্লাহ। আজ আমরা প্রতিনিয়ত অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়, কিন্তু আমরা সালাম দেই না। তাহলে বুঝলাম কি সালাম দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এক নাম্বার যেটা বলেছেন আফশুস সালাম, সালাম দেওয়া। দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াতিমুত তাআম, একজন অপরজনকে খানা খাওয়ানো। তিন নাম্বার গুণ হলো ওয়াসুলিল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া। বান্দা এই তিনটা গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। सूरज ने दिया अपने शुआहों के पैगाम, दुनिया है अजब सीज अजब सुबह कभी शान, दुनिया है अजब सीज अजब सुबह कभी शान, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ का नहीं साने वाला, कैस के मानंद नहीं आशिक लैला, कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। काबिल एहतराम सम्मानित मुसल्लियान किराम, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে নসবতে পবিত্র জুমার দিন জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। সেই জন্য জবান খুলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন শাফিউল মুজলিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই সত্তার রূহের মাগফিরাত কামনা করেছি যাদের মাধ্যমে দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, মুসলমান হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মাকাম দান করে সকল বলি আমিন। সম্মানিত হাজিরিন,
আমি পবিত্র কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াতের টুকরা পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে যাতে করে আল্লাহ তাআলা আমার জবান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু কথা বের করে দেয়, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ পাক হলো রব্বুল আলামিন। আর আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর পর থেকে, রাসূল দুনিয়াতে আগমন করার পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কাফের মুশরিক বেদিনদের সাথে চলাফেরা করেছে। কোন কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলার সাহস করা তো দূরের কথা, কেউ কল্পনাও করে না। সবাই এক বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত। সেই উপাধিটা হলো আল আমিন। সেই উপাধিটা হলো কি? আল আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স হলো 40 বছর, 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এই নবুয়তের দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দায়িত্ব পালন করার জন্য যখনই উম্মতের কাছে গেলেন, উম্মতের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই যে আপন মানুষগুলো পর হওয়া শুরু করলো। সমাজের মধ্যে দেখা যায় কিছু মানুষ যদি ভালো কথা বলে তখন মানুষ তাকে শত্রু মনে করে। কেন শত্রু মনে করে? মানুষ মনে করে যে সে মনে হয়, কে কি কারণে তাদেরকে শত্রু মনে করে সেটা আমার জানা নাই, তবে মানুষ এটা মনে করে যে সে হয়তোবা আমাকে যে দ্বীনের কথা বলতেছে মনে হয় আমার ক্ষতি চাচ্ছে। যদি এটি মনে করত যে সে আমার কল্যাণ চাচ্ছে, সে সুবাদে সে আমাকে দ্বীনের কথা শোনাচ্ছে, আমাদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিচ্ছে, মসজিদের দিকে দাওয়াত দিচ্ছে, তাহলে আমরা তো তার কথা শুনতাম। কিন্তু আমরা তার কথা শুনি না। তার মানে মনে হয় মানুষের ভিতরে একটা কল্পনা জল্পনা জপতে থাকে, সে মনে হয় আমাকে যেদিকে ডাকছে সেদিকে মনে হয় মন্দ, আমার জন্য অকল্যাণ। আসলে সেটা অকল্যাণ নয়। দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা হুকুম মতো চলা, দুনিয়া তো কামিয়াবি, আখিরাত তো কামিয়াব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, একটা সময় এমন আসবে যখন তোমরা আমাকে পাবা না, তখন তোমরা কি করবা? তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবা, তোমরা কোরআনকে আঁকড়িয়ে ধরবা। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। যদি তোমরা ওই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা গুমরাহী হবে না। আর যদি তোমরা ওই দুইটা জিনিসকে ছেড়ে দাও তাহলেই তোমরা গুমরাহ হয়ে যাইবা, পথভ্রষ্ট হয়ে যাইবা। সে দুইটা কি? একটা হলো কিতাবুল্লাহ, এক নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব, দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কোন আল্লাহর বান্দা যদি
আল্লাহ তাআলার কিতাবকে আঁকড়ে ধরে। আল্লাহ তাআলার কিতাবকে আঁকড়ে ধরার মানে কি? কোরআন তেলাওয়াত করে, কোরআনের যে বিধিবিধান আছে, আল্লাহ তাআলার যে হুকুম আহকাম আছে, ওই হুকুম আহকাম মতো সে নিজে চলে এবং তার অধীনস্থ যারা আছে পরিবার পরিজনদেরকে ওই হুকুম মতো চালানোর চেষ্টা করে। নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, ওই রাষ্ট্রীয় জীবনের মধ্যে ওই আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী চলার চেষ্টা করে। ওয়া সুন্নাত রাসূলি, দ্বিতীয় হলো আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়িয়ে ধরে। এই দুইটা জিনিস যদি কোনো বান্দার মধ্যে নিয়ে আসে তাহলে ওই বান্দা কখনো পথভ্রষ্ট হবে না। বান্দা কখনো যদি ইখতিলাফের মধ্যে পড়ে যায়, তারাদ্দুদের মধ্যে পড়ে যায়, সন্দেহের মধ্যে পড়ে যায়, এক হুজুর বলে এক কথা, অন্য হুজুর বলে আরেক কথা, এখন আমি কোথায় যাব? আমার তো সেই যোগ্যতা নাই যে আমি কোরআন হাদিস থেকে যাচাই বাছাই করব। যে আমার যদি যোগ্যতা না থাকে তাহলে আমি একটা উদাহরণ দিয়ে সেই বিষয়টা স্পষ্ট করে দেই। আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমরা ডাক্তারের কাছে যাই, কি বলেন, যাই কিনা? ডাক্তারের কাছে যাই, দেখা যায় এক ডাক্তারের কাছে গেলে বলে এক রোগের সমস্যা, অন্য ডাক্তারের কাছে গেলে বলে অন্য কথা। এখন তো কোনো আল্লাহর বান্দা এই কথা বলে সে ঘরের মধ্যে বসে থাকে না যে এক এক ডাক্তার এক এক কথা বলে, ডাক্তারের কথা ফেলে দিলাম, এখন থেকে আর ওষুধ খাবো না, এখন থেকে চিকিৎসা গ্রহণ করবো না। বান্দা তুমি দুনিয়াটা বুঝলা, তুমি যখন দুনিয়ার লাইনে চলো ডাক্তারের প্রয়োজন হয়, এক ডাক্তারের তোমার যদি সুস্থতার ব্যবস্থা করতে না, এক ডাক্তারের ঔষধ যদি প্রেসক্রিপশন তোমার সুস্থতার কারণ না হয়, অন্য ডাক্তারের কাছে চলে যাও। এভাবে ডাক্তার তালাশ করতে থাকো, মানুষদের কাছে শোনো অমুক ডাক্তার অনেক ভালো, ওই ডাক্তারের কাছে ছুটে যাও। দেখা যায় ওই ডাক্তারের কাছে যাওয়ার পর তোমার ওই ডাক্তারের চিকিৎসা অনুযায়ী এখন ঔষধ খাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার মধ্যে সুস্থতা দান করেছেন। তেমনি ভাবে আলেম ওলামাদের এক একজনের কথা এক এক রকম হতেই পারে, কিন্তু কোরআন ও হাদিসের বেলা কারো কথা ভিন্ন হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইখতিলাফ ছিল। ইখতিলাফুল উম্মতি রাহমাত, উম্মতের ইখতিলাফ হলো রহমত। তবে কোন বিষয়ে ইখতিলাফ হবে? ছোটখাটো কোনো বিষয়ে ইখতিলাফ হতে পারে, তাহলে সেটা কিভাবে সমাধান হবে? সেটা তো সমাধান হবে কোরআন ও হাদিসের মাধ্যমে, কোনো কারো মন গড়া সমাধান চলবে না। তুমি যদি আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী আর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অনুযায়ী সমাধান নিতে চাও, তাহলে হক্কানি উলামায়ে কেরামদের কাছে চলে যাও। হক্কানি আলেম উলামাদের কাছে যদি যেতে পারো তাহলে তারা তোমাকে কোরআন ও হাদিসের আলোকে সেটার সমাধান দিয়ে দিবে। আর তারা যখন সমাধান দিবে, এখন যদি নিজের মন করা না হয় তখন সেটাকে ফেলে দিয়ে অন্যদিকে চলে যাও। যখন নিজের মন করা হয়, মন অনুযায়ী হয়, তখন সেটাকে বেছে নাও। তাহলে তো এটা কোরআন হাদিস মানার অর্থ হলো না। তোমাকে যদি কোরআন হাদিস অনুযায়ী হক্কানি আলেম ওলামারা যেটা ফয়সালা করে দেয় ওইটা যদি তুমি মেনে নিতে পারো তাহলেই তোমার জন্য সৌভাগ্যতার কারণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, তারা যদি আমাদেরকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তাহলে তারা যেন তোমাকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে সাক্ষাৎ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কেমন আমাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সমস্ত জিনিস থেকে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, হে ওমর, এখনো তোমার ভালোবাসা পূর্ণ হয় না, এখনো তোমার ঈমান পূর্ণ হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করলে আমার ভালোবাসা পূর্ণ হবে? কি করলে আমার ঈমান পূর্ণ হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের থেকে বেশি আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসা পূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পূর্ণ হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জবাব দেন না, চক্ষু বন্ধ করে একটু চিন্তা করলেন যে আমি কি আমার নিজের থেকে রাসূলকে একটু ভালোবাসি, রাসূলকে বেশি ভালোবাসি কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব নিশ্চুপ থাকার পর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আমার নিজের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল-আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ভালোবাসা পূর্ণ হয়েছে, এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি, তার পিতামাতা, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে সন্তান, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষদের থেকেও আমি নবী তাদের কাছে বেশি প্রিয় না হব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবার অন্তরে থাকতে হবে। যে ভালোবাসা না থাকে তাহলে সে খাঁটি মুমিন হতে পারবে না। তাহলে এখন ভালোবাসাটা কি আমার তরিকা নাকি রাসূলের তরিকা? ভালোবাসাটা হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরাম সেদিকে তাকাইতে হবে। সাহাবায়ে কেরামদের থেকে কি ভালোবাসা আমার বেড়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকেও কি আমার ভালোবাসাটা বেড়ে গেল নাকি? রাসূলের আদর্শ কি? কোন মুমিন মুমিনকে দেখলে সালাম দেবে, আফসুস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অন্য হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দিবেন পরে হলো কথা বলবেন। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, আফসুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলিল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। বান্দা, তুমি যদি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যেতে চাও, এক এক হাদিসে এক এক কথা বলেছে, এক এক আয়াতের মধ্যে এক এক কথা বলেছে। এই হাদিসের মধ্যে তিনটা কথা বলেছে। তুমি যদি তিনটা গুণ অর্জন করতে পারো তাহলে তুমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আফসুস সালাম, এক নাম্বার কাজ হলো সালাম দেওয়া। কি দেওয়া? একজন আরেকজন দেখলে সালাম দিবে, কিন্তু আমরা দেখা যায় বারবার সাক্ষাৎ হয় একজন আরেকজন মুসলমানের সাথে, আমাদের পরিচিত হওয়ার কারণে আমরা আর সালাম দেই না। সাহাবায়ে কেরাম এই সালামের আমলের জন্য বেশি লোকদের সাথে সাক্ষাৎ হবে, বেশি লোকদেরকে সালাম দিতে পারবে, এই উদ্দেশ্যে তারা বাজারে পর্যন্ত চলে যাইতেন। সুবহানাল্লাহ। আজ আমরা প্রতিদিন প্রতিনিয়ত অনেক মানুষের সাথে সাক্ষাৎ
সাক্ষাৎ হয়, কিন্তু আমরা সালাম দেই না। তাহলে বুঝলাম কি সালাম দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এক নাম্বার যেটা বলেছেন আফসুস সালাম, সালাম দেওয়া। দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াতিমুত তাআম, একজন অপরজনকে খানা খাওয়ানো। 3 নাম্বার গুণ হলো ওয়াসলিল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া। বান্দা এই 3টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। যেটা বলেছিলাম রাসূল শিক্ষা দিয়েছেন আগে সালাম না আগে কথা। রাসূল দিয়েছেন আগে সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আগে সালাম দেওয়ার জন্য। আমরা যখন কবরের পাশে দাঁড়িয়ে যাই, তখন কি আমরা বলি ইয়া আহলাল কবর আসসালামু আলাইকুম, এমনটা বলি নাকি? এমনটা বলি না। আমরা কবরের কাছে গিয়ে কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আগে সালাম দেই, তারপরে কবরবাসীদের কথা স্মরণ করি। যারা হজ করেছেন অথবা যারা হজ করবেন, একটা বিষয় খেয়াল রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজী সাহেবরা সালাম দেয়। যারা দিয়েছেন তারা তো হয়তো জানবেন, যারা জান না তারা বিষয়টা জানবেন না। কখনো গেলে এটা খেয়াল করবেন, রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজী সাহেবরা কিভাবে সালাম দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আগে সালাম দেয়, তারপরে রাসূলের কথা নেয়। তাহলে কি পাইলাম? হাদিসের মধ্যে পাইলাম রাসূল বলেছেন আগে সালামের কথা, পরের কথার কথা বলেছেন। তারপরে কবরস্থানে যখন আমরা যাই, তখন সেখানে গিয়ে আমরা আগে সালাম দেই। রাসূলের রওজার পাশে গিয়ে ওইখানেও দেখা যায় আগে সালাম দেয়, তারপরে কথা। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, দুনিয়ার জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদারে চলে গেলেন। ওই সময় আল্লাহ তাআলা রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী। আল্লাহ তাআলা রাসূলকে আগে সালাম দিয়ে তারপরে নবীর নাম উল্লেখ করেছেন। তাহলে আমরা কি পাইলাম? যে একজন অপরজনকে আগে সালাম দেওয়ার কথা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কবরের পাশে গিয়েও আগে সালাম দেই, ওইখানে আসমানের মধ্যেও আল্লাহ তাআলা আগে সালাম দিয়ে দিলেন। আবার রওজার পাশে গিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সকল হাজী সাহেবরা সালাম দেয়। তাহলে তার চেয়ে কিসের মোহাব্বত আর কেমন ভালোবাসা আমার বেড়ে গেল, যে রাসূলের ইশক আর মোহাব্বতে যে আমি রাসূলের নাম আগে উল্লেখ করলাম আর পরে সালাম নিয়ে গেলাম। এটা কি রাসূলের মোহাব্বত হলো? রাসূলের মোহাব্বত হলো না। যদি রাসূলকে মোহাব্বত করতে চাও, রাসূলকে ভালোবাসতে চাও, তাহলে রাসূলের সাহাবায়ে কেরামদের জীবনে তালাশ করো। সাহাবায়ে কেরাম রাসূল কি কেমন মোহাব্বত করেছেন, সাহাবায়ে কেরাম কেমন রাসূলকে ভালোবাসছেন, যে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নিজের জীবন থেকেও বেশি রাসূলকে ভালোবাসছেন। আমরা কি আজ আমাদের জীবনের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসতে পারলাম? যদি ভালোবাসতে না পারি, তাহলে আমাদের এখনো ঈমান পূর্ণ হয় না, এখনো ভালোবাসা পূর্ণ হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোন নাস্তিক আর মুরতাদ গালি দেয়, দেখা যায় আমি আশিক রাসূল হয়ে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হয়ে আমার দিনে আঘাত আসলো না। রাসূল বলেছেন মা বাবা ছেলে সন্তান আত্মীয় স্বজন সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের আত্মীয় স্বজনদেরকে যদি কেউ একজন গালি দেয়, আমাকে কেউ যদি গালি দেয়, তাহলে আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি। সারা রাত ঘুম হয় না, কিভাবে তার থেকে প্রতিশোধ নিতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কুলাঙ্গাররা গালি দেয়, ওই সময় তো আমার দিলে এই ব্যথা আসে না, ওই সময় তো আমার ঘুম নষ্ট হয় না, ওই সময় তো আমার কাজ হাত থেকে পড়ে যায় না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, ওই নাস্তিক আর মুরতাদ এই জমিনে থাকার সুযোগ নাই।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কেমন? সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছেন তেমন ভালোবাসা যদি আমার অন্তরে চলে আসে তাহলে আমি প্রকৃতপক্ষে রাসূলের উম্মত হব, প্রকৃতপক্ষে আশিকে রাসূল হব। অন্যথায় রাসূলের ইশক দাবি করবে, রাসূলের আশিক দাবি করবে কিন্তু ইশক নাই তার মধ্যে, ইসলাম মুসলমান দাবি করবে তার মধ্যে তালাশ করে দেখা যাবে তার মধ্যে ইসলাম নাই। তাহলে এমন মুসলিম হয়ে আমার কি হবে? মুনাফিক যত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে তারা ঈমানদার দাবি করত। আমরা তো বাপ দাদার সূত্রে এখন আমরা মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই হিসাবে আমিও মুসলমান। কিন্তু ইসলামের ছায়াতলে থাকতে হলে, ইসলাম যে একটা শান্তির ধর্ম, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য দিন হলো, আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো একমাত্রই ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার আগে ইহুদি খ্রিস্টান ওই ধর্মগুলো সঠিক ছিল, ওই ধর্ম অনুযায়ী কেউ যদি অনুসরণ করত তাহলে সেটাও তাদের সঠিক ধর্ম ছিল। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর এখন ওই সমস্ত নবীদের যে শরীয়ত ছিল সেটা রহিত হয়ে গেছে। এখন অনুসরণ করতে হবে একমাত্র কার ধর্ম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে ধর্ম, এই ধর্ম অনুযায়ী চলতে হবে। আল্লাহ 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 আল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তাবুকের যুদ্ধে যখন অনেক প্রচন্ড রৌদ্র ছিল, ওই সময় দুর্ভিক্ষর বছর ছিল, আবার ফসল পাকার একটা মৌসুম ছিল। ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী সবাই দান সদকা করো। দেখা যায় বিভিন্ন মসজিদ যখন নির্মাণ কাজ শুরু করা হয় অথবা মসজিদের প্রয়োজনে দেখা যায় আপনাদের কাছে হাত পাতা হয় যে আপনারা কিছু কি করেন? দান সদকা করেন। ওই সময় জিহাদের জন্য যাবেন, যে অনেক অর্থ সম্পদের প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সেই পরিমাণ অর্থ সম্পদ নাই, রাষ্ট্রীয় কোষাগারেও সেই পরিমাণ অর্থ সম্পদ নাই। এই জন্য চাঁদা অনুযায়ী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে তাদের কাছে কিছু টাকা অথবা তাদের ওই সময়ের যেই অর্থ সম্পদ ছিল সেগুলো সবাইকে দেওয়ার জন্য বলছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা করে দিলেন, হে সাহাবায়ে কেরাম, তবুকের যুদ্ধে যাওয়া হবে, তোমাদের যার যার যে পরিমাণ সাধ্য আছে সেই পরিমাণ তোমরা সহযোগিতা করো, সেই পরিমাণ তোমরা শরীক হও। কোন সাহাবায়ে কেরাম তাদের সম্পদের 1/3 দিয়ে দিয়েছে, কোন সাহাবায়ে কেরাম তার সম্পদের অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছেন, কোন সাহাবায়ে কেরাম তার পুরা সম্পদে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে জিজ্ঞাসা করলেন, হে উসমান, তুমি কি পরিমাণ সম্পদ নিয়ে এসেছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় উসমানুন গানিয়ুন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের 1/3 3/1 আল্লাহ রাসূলের দরবার নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আশা আর প্রত্যাশা ছিল যে আমি আবু বকর থেকে অগ্রসর হতে পারি না নেক আমলের দিক দিয়ে। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করেছেন, তো নেক আমলের দিক দিয়ে প্রতিযোগিতা করেছেন। আমাদের মধ্যে দেখা যায় প্রতিযোগিতা হলো অর্থ সম্পদ উপার্জন করার ক্ষেত্রে প্রতিযোগিতা, কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিযোগিতা দেখা যায় না, দ্বীনি কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা দেখা যায় না। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করেছেন, তারা নেক আমল উপার্জন করার ক্ষেত্রে প্রতিযোগিতা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভোগ ভরা আশা ছিল যে আজ আমি আবু বকর থেকে নেকির দিক দিয়ে অগ্রসর হয়ে যাব। আবু বকর তো এত বেশি সম্পদ নাই, আবু বকর এর যেই পরিমাণ অর্থ সম্পদ আছে আমি ওমর যদি অর্ধেক আমার সম্পদ দান করি তাহলে আবু বকর থেকে বেশি হয়ে যাবে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুক ভরা আশা নিয়ে তার সম্পদের অর্ধেক সম্পদকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞাসা করলে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরের অর্ধেক সম্পদ আপনার জন্য আল্লাহর রাস্তায় নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কি পরিমাণ সম্পদ নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যত অর্থ সম্পদ আছে সমস্ত অর্থ সম্পদগুলো ঝাড়ু দিয়ে কুড়িয়ে কুড়িয়ে আমি আল্লাহ তাআলার রাস্তার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল যখনই তাদেরকে ডাক দিতেন সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে তারা সাড়া দিতেন। আল্লাহ আল্লাহ। এটা তো গেল তাবুক যুদ্ধের ঘটনা। তাবুক যুদ্ধের ঘটনা অনেক বিস্তারিত, তার শুরুর কিছু অংশ বলা হলো। আরেকটা যুদ্ধ সংগঠিত হয়েছিল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের মধ্যে রাস্তার মধ্যে শয়তানে আওয়াজ তুলে দিয়েছে। রাস্তার অলিতে গলিতে কে জানে আওয়াজ করে, কুতিলাল মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, যে মুহাম্মদ তো শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই আওয়াজ শুনে একজন বৃদ্ধা মা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। মদিনা থেকে 1 না 2 না 3 মাইল দূরত্ব হলো উহুদ ময়দান, সেদিকে দৌড়াচ্ছে। আর এক এক করে মানুষ সংবাদ দিচ্ছে যে তোমার স্বামী তো এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলে, আমার স্বামী শহীদ হয়ে গেছে কিনা সেটা জিজ্ঞাসা করতে চাই না, আমার রাসূল কেমন আছে সেটা বলো। যখনই তার কথা শুনে কেউ ভ্রুক্ষেপ করে না, মহিলা ওই ময়দানের দিকে চলে যায়। তারপর আরেকজন সংবাদ দেয় যে তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। তখন ওই বৃদ্ধা মহিলা বলে, আমার ছেলে শহীদ হয়েছে কিনা হয় না সেটা আমি তোমাদের কাছে জানতে চাই না, রাসূলের কি অবস্থা পারলে সে সংবাদ দাও। আস্তে আস্তে ধীরে ধীরে এক এক করে ওই মহিলাকে সংবাদ দিল যে তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই বৃদ্ধা মহিলা এতগুলো কিছুই মহিলা লক্ষ্য করে না, মানুষের কথা কোনোভাবেই শুনতে চায় না। বৃদ্ধা মহিলা শুধুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত আর ভালোবাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ময়দানে ছিলেন উহুদ প্রান্তরে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ইশক আর মুহাব্বত থাকলে যে নিজের স্বামীর কথা ভুলে যায়, নিজের বাবার কথা ভুলে যায়, নিজের সন্তানের কথা ভুলে যায়, নিজের ভাইয়ের কথা ভুলে যায়। আরেকজন মহিলা, তার একটা সন্তান ছিল, শিশু বাচ্চা ছিল, সে হাঁটতে পারে না, কোনো কিছু নিজের হাতে খাইতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা, আমি তোমার সন্তান দিয়ে কি করব? তোমার সন্তান তো নিজে হাঁটতে পারে না, তাহলে আমি ওই তার মাধ্যমে কি এত সহযোগিতা পাবো যে আমি জিহাদের ময়দানে নিলে কি বা আমার উপকার হবে? তখন মহিলা বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাপিষ্ঠ কাফির আর মুশরিকরা যখন আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে তখন আমার সন্তানটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। তাহলে ওই সমস্ত মহিলাদের মধ্যে কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আর ভালোবাসতে হলে সাহাবায়ে কেরামের জীবনে চাইতে হবে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল করেছেন। কোরআন যে ভাষায় লেখা হয়েছে সেই ভাষাটি কোনো বাংলা ভাষায় নাকি? কোরআনকে লেখা হয় না বাংলা ভাষায়, কোরআনকে কোনো ইংরেজি ভাষায়, অন্য কোনো সুরিয়ানি ভাষাও লেখা হয় না। কোরআনকে লেখা হয়েছে আরবি ভাষায়। আরবি ভাষায় কয়টি হরফ আছে? আরবি ভাষায় 29টি হরফ আছে। উলামায়ে কেরাম অনেক গবেষণা করে দেখলেন এই 29টা হরফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 29টা সিফাতি নাম আছে। সুবহানাল্লাহ।
আপনি যদি আরবি ভাষা আরবি হরফগুলো তালাশ করেন, আরবি হরফের মধ্যে সর্বপ্রথম হলো আলিফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম আছে আহমদ। আপনি যদি বাকে টান দেন, রাসূলের একটা নাম হলো বাশির। আপনি যদি তাকে টান দেন, রাসূলের একটা নাম হলো তাকি। আপনি যদি সাকে টান দেন, রাসূলের আরেকটা নাম হলো সাকি। আপনি যদি জিমকে টান দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হলো জামিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবার চেয়ে সৌন্দর্য ছিলেন। কেমন সৌন্দর্য ছিলেন? হাসান বিন জারদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদুন নিসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। হাসান বিন জারদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা আইনি, যে আপনার থেকে সৌন্দর্য, আপনার থেকে উত্তম বংশওয়ালা এই চোখ কখনো দেখে না। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করা হয়েছে। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, কেমন জানি আপনি যেমনটা চেয়েছেন তেমনটাই সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। সৌন্দর্যের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সারা পৃথিবীর জন্য একটি সূর্য আছে আর আমার জন্য একটি সূর্য আছে। সুবহানাল্লাহ। ওয়ালিল আফাকি শামসুন, আমার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার একটা সূর্য আছে আর পৃথিবীর একটা সূর্য আছে। আমার সূর্যটা পৃথিবীর সূর্য থেকে শ্রেষ্ঠ। যে দুনিয়ার সূর্য উদিত হয় সুবহ সাদেকের পর, আর আমার সূর্যটা উদিত হয় এশার পর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে সুই নিয়ে কাজ করতেছিলেন। হঠাৎ তার হাত থেকে সুইটা জমিনের মধ্যে পড়ে যায়। ইতিমধ্যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সুইটা খুঁজে পায়। সুবহানাল্লাহ। যা হোক, যেটা বলেছিলাম যে 29টা হরফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 29টা নাম পাওয়া যায়। আপনি যদি জিমকে টান দেন, আমার নবীর একটা নাম হলো জামিল, আমার নবী হলো সবার থেকে সুন্দর। আপনি যদি হাকে টান দেন, আমার নবীর একটা নাম হলো হামিদ। আপনি যদি খরকে টান দেন, আমার নবীর একটা সিফাতি নাম হলো খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আপনি যদি দালকে টান দেন, আমার নবী হলেন দাঈ, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তা দেখায়। আপনি যদি দালকে টান দেন, আমার নবী একটা সিফাতির নাম হলো জাকি। আপনি যদি রহকে টান দেন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন আর আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি যদি যাকে টান দেন, যাইরাল জান্নাহ, রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত ভ্রমণ করেছেন। আপনি যদি সিনকে টান দেন, আমার নবীর একটা নাম হলো সাইয়্যিদুল মুরসালিন। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী আর একটা সিফাতের নাম হলো শাফিউল মুজলিমিন। আপনি যদি সাদকে টান দেন, আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দদকে টান দেন, আমার নবী দমিন। আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন গুনাহগার উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি যদি তাকে টান দেন, আমার নবীর একটা নাম হলো তাহা। আপনি যদি যাকে টান দেন, আমার নবী হলো জাহির লাইসা বাতিন, আমার নবী কোনো বাতিন না। বেতালীদের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাআলা কোনো কিছু জানিয়ে দেন, তখন ওই জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন। আপনি যদি যাকে টান দেন, আমার নবী জাহির।
আপনি যদি আইনকে টান দেন, আমার নবীর একটা নাম সিফাতি নাম আছে আব্দুল্লাহ। আপনি যদি গয়েনকে টান দেন, আমার নবীর একটি নাম সিফাতি নাম আছে গয়ুর। আল্লাহ রাসূল হলো সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল। আপনি যদি ফাকে টান দেন, আমার নবী ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে ফয়সালাকারী। আপনি যদি কফকে টান দেন, আমার নবী একটা সিফাতি নাম হলো কারিউল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন। আপনি যদি কাফকে টান দেন, আমার নবী সিফাতি নাম আর একটা আছে কাফিল। আপনি যদি লামকে টান দেন, আমার নবী লাইম শয়তান, শয়তানের অভিশপ্তকারী। আপনি যদি মিমকে টান দেন, আমার নবীর একটা নাম আছে মুহাম্মদ। আপনি যদি নুনকে টান দেন, আমার নবীর একটা নাম আছে নাজির। আপনি যদি ইয়াকে টান দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত আদর করে ডাক দিয়েছেন ইয়াসিন। তাহলে এই যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এই যে আরবি ভাষায় নাযিল করেছেন, এই 29টা নামে 29টা হরফে হরফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 29টা নাম পাওয়া যায়। তো যাই হোক, যেটা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেমনটা ভালোবেসেছেন, তেমন ভালোবাসা আমাদের মধ্যে আনতে হবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তালাশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসছেন? এখন অনেকে বলে যে রাসূলকে ভালোবাসতে হলে দলিলের প্রয়োজন হয় না। তো সাহাবায়ে কেরাম কি ভালোবাসছেন রাসূলকে দলিল ছাড়া? রাসূলকে ভালোবাসতে হবে দলিল ছাড়া। যে রাসূলের ভালোবাসা হবে রাসূলের আদর্শ অনুযায়ী, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো এক একটা তারকার মতো। তোমরা যদি আমার সাহাবায়ে কেরামের কোনো একজন সাহাবায়ে কেরামকে গ্রহণ করে নাও, ওই সাহাবের পথ অনুযায়ী চলো, তাহলেই তোমরা সঠিক পথ পেয়ে যাইবা। আর যদি সাহাবায়ে কেরামের পথ নিজের পথ হিসাবে গ্রহণ না করো, সাহাবায়ে কেরামের মত নিজের মত হিসাবে গ্রহণ না করো, নিজের মতকেই সঠিক মত মনে করো, নিজের পথকে সঠিক পথ মনে করো, কিন্তু সেই পথটা রাসূলের সাথে মিলে না, সেই পথটা সাহাবায়ে কেরামের পথের সাথে মিলে না, তাহলে ওই পথ কখনো কোশ্চিনকালেও সঠিক পথ হবে না। কারণ শয়তানও আল্লাহ তাআলার কাছে যুক্তি দিয়েছে। যুক্তি কেউ যদি যুক্তি দেয় তাহলে মুক্তি পাওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলার কাছে যতই যুক্তি দাও, কিন্তু যুক্তি কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা যেদিনকার মানুষেরকে আল্লাহ তাআলার দরবারে যখন মানুষগুলো দাঁড়াইবে, তখন মানুষদের পাপ চুল পরিমাণ নড়ানোর মানুষ সক্ষম হবে না, চুল পরিমাণ নাড়ানোর মানুষ সমর্থ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে লা তাজালু, যে কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে যে দিন কোন বান্দা যে তার পা নাড়ানোর মতো সম্ভব হবে না। 4টা প্রশ্ন দেওয়ার আগ পর্যন্ত। 1 নাম্বার প্রশ্ন হবে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তার জীবনটা কোন ক্ষেত্রে ব্যয় করেছে। 2 নম্বর প্রশ্ন হবে তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার যৌবনটা কোন ক্ষেত্রে ব্যয় করেছে। 3 নম্বর প্রশ্ন হলো তার উপার্জন কোথায় থেকে উপার্জন করেছে এবং কোন ক্ষেত্রে ব্যয় করেছে। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদমও সে তার পা নাড়তে পারবে না। 4 নম্বর প্রশ্ন রাখবে যে সে ইলম অনুযায়ী কতটুক সে চলেছে, সে উলামায়ে কেরামদের কথা শুনেছে, সে কি সে অনুযায়ী চলেছে, কোরআন হাদিসের কথা শুনেছে, সে কি সে অনুযায়ী নিজের জীবন যাপন করেছে কিনা, তাকে সেই প্রশ্ন করা হবে। এই প্রশ্ন যদি করা হয় তাহলে কি এই প্রশ্ন দেওয়া সম্ভব হবে? এই প্রশ্ন জবাব দেওয়া সম্ভব হবে না। এই জন্য নিজের যুক্তি ছেড়ে দিয়ে কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন গড়ানোর চেষ্টা করা। আলেম ওলামারা, হক্কানি আলেম ওলামারা যেটা বলে সেটা মানা এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করা। যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ তাআলা যাতে করে